আগামী পর্বে গল্প নিতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এক মোড়। জেল থেকে মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বেরিয়ে এসে সবাইকে অবাক করে দিয়েছে শেহজাদ চৌধুরী। কিন্তু জেল থেকে বের হওয়াটাই কি তার আসল উদ্দেশ্য ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? মন্ত্রী নিজেই যে মামলায় শেহজাদকে জেলে পাঠিয়েছিল, সেই মন্ত্রী আবার শেষ মুহূর্তে ফোন করে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। কিন্তু কেন? মন্ত্রীর এমন আচরণের আসল রহস্যটা কি? অন্যদিকে শেহজাদ মন্ত্রীকে কথা দিয়েছে, আজকের পর সে এমন এক পদক্ষেপ নেবে যার প্রভাব পুরো শহর জুড়ে পড়বে। এতদিন যারা গরিব মানুষের ওপর অত্যাচার করে, শিশুদের ব্যবহার করে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল, এবার তাদের বিরুদ্ধে সরাসরি মাঠে নামতে যাচ্ছে শেহজাদ। কিন্তু মন্ত্রীও কি চুপ করে বসে থাকবে? শেহজাদকে থামাতে এবার আরও ভয়ঙ্কর পরিকল্পনা করতে পারে মন্ত্রী। আর সেই পরিকল্পনায় হয়তো ব্যবহার করা হবে এমন একজনকে যাকে শেহজাদ নিজের কাছের মানুষ বলেই বিশ্বাস করে। এদিকে গোলামকে নিয়েও রহস্য আরও ঘনীভূত হচ্ছে। সবাই তাকে সাধারণ একজন গোলাম মনে করলেও তার আচরণে বারবার এমন কিছু প্রকাশ পাচ্ছে যা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে গোলাম আসলে কি? শেহজাদের সঙ্গে তার সম্পর্কই বাকি। অন্যদিকে এসপি শাফিউল রাজও থেমে যাওয়ার মানুষ নয়। শেহজাদকে ৪৮ ঘন্টার মধ্যে জেল থেকে বের হতে দেখে তার অহংকারে আঘাত লেগেছে। এবার সে খুঁজে বের করতে চাইবে মন্ত্রী কেন শেষ মুহূর্তে শেহজাদকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়তো এমন এক সত্য সামনে চলে আসবে যা বদলে দিতে পারে পুরো গল্পের গতিপথ। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছি শেহজাদের নতুন প্রতিশ্রুতিতে। সে মন্ত্রীকে যে কথা দিয়েছে, সেই কথা কি সত্যিই রাখবে, নাকি এবার শুরু হবে মন্ত্রী আর শেহজাদের মধ্যে সরাসরি যুদ্ধ? শহরের ক্ষমতাবান মন্ত্রী বনাম রহস্যময় শেহজাদ চৌধুরী, কি জিতবে এই লড়াইয়ে? আর গোলামের আসল পরিচয় কখন প্রকাশ পাবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে, কারণ এবার শুধু খেলা নয়, শুরু হতে যাচ্ছে আসল যুদ্ধ।